নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি সুজির হালুয়া। তবে আজকে আমি যে হালুয়াটা বানাবো সেটা কিন্তু একদম অন্যরকমভাবে বানাবো। এইরকমভাবে সুজির হালুয়া বানালে হালুয়াগুলো যেরকম হবে একদম ঝরঝরে আর তেমনি হবে সফট, দুর্দান্ত টেস্ট। এইরকমভাবে হালুয়া তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। সুজির হালুয়া এরকমভাবে বানাতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগে না, ঝটপট তৈরি হয়ে যায় আর একদম পারফেক্ট দানাদার সুজির হালুয়া কিন্তু তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকে সুজির হালুয়া রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সুজির হালুয়া বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে সুজি। যে বাটি বা কাপ ব্যবহার করবে সেই সমস্ত জিনিস কিন্তু সেই বাটি বা কাপ দিয়েই মেপে নিতে হবে। তো আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিচ্ছি 1 বাটি লিকুইড দুধ। দুধটা কিন্তু একদমই রুম টেম্পারেচারে আছে, গরম দুধ কিন্তু এই সময় দেওয়া যাবে না, একটু ঠান্ডা দুধটাই দিতে হবে। তো দুধটা দেওয়ার পরে খুব ভালো করে সুজির সাথে একটু মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে সুজিটা কিন্তু পুরো দুধটাকে সোক করে নিয়েছে আর সুজিগুলো কিন্তু বেশ ফুলে গেছে। তো এবার আমরা চলে যাব রান্নাতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে মোটামুটি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ঠান্ডা অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব আমন্ড বাদাম। এখানে তোমরা যে কোনো বাদাম, কাজু বাদাম হোক বা আমন্ড বাদাম হোক, যেটা পছন্দ করো সেটাই দিতে পারো। আমন্ড বাদামগুলো দিয়ে আমি একটুখানি নেড়েচেড়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। ঘিটাও গরম হতে থাকবে আর তার সাথে বাদামগুলোও ভাজা হয়ে যাবে। ঘিটা বেশি গরম হয়ে গেলে কিন্তু ঘিয়ের যে একটা টেস্ট আছে, যে গন্ধ আছে, সেটা কিন্তু চলে যায়। তো এখানে আমাদের আমন্ড বাদামটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশের পরিমাণটা যে যেরকম পছন্দ করো সে সেরকমই দিয়ে দেবে। আর কিশমিশটা আগে দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়, কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না। তো তাই জন্য একদম শেষে কিশমিশটা অ্যাড করলাম। আর কিশমিশটা দেওয়ার পরে না আমি গ্যাসটাকে অফ করে দেব, কেননা কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এটা তুলতে তুলতেই কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যায়। আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এই কিশমিশগুলোই গরম ঘিয়ের মধ্যেই কিন্তু বাকিটা হয়ে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যে কিশমিশগুলো পুরো ফুলে গেছে। এখন আমি ঘিয়ের থেকে সমস্ত কিছু তুলে নিচ্ছি। এইরকমভাবে একটু কাজু বা কিশমিশ যেটাই হালুয়াতে দেওয়া হোক না কেন, সেটা আগে থেকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নিলে তার ফ্লেভার বা তার টেস্ট কিন্তু খুবই ভালো আসে। এবার এই বাকি ঘিয়ের মধ্যেই আমি অ্যাড করে দিলাম 4টে এলাচ। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে নিতে হবে, তাহলে এলাচের ফ্লেভারটা ভালোভাবে ঘিতে চলে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের সুজিটা। সুজিটা দেওয়ার পরে ঘিয়ের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে। ক্রমাগত এরকমভাবে নাড়াচাড়া করে করে 8 থেকে 10 মিনিট সময় নিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। এতে করে সুজির যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটাও চলে যাবে আর সুজিটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো এখানে দেখো 6-7 মিনিট হয়ে গেছে, তাতেই সুজিটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে এসছে। আর এই যে দলা যেগুলো রয়েছে সুজির, সেগুলোকেও কিন্তু এরকম একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে, যাতে সমস্ত সুজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়। আর এই সুজির হালুয়াটা বানানোর সময় একটু ননস্টিক কড়াইতে বানালে বেশি ভালো হয়, বেশি সুবিধে হয়। না হলে এমনি কড়াইতে বানালে কিন্তু সুজির হালুয়াটা বানানোর সময় তলায় লেগে যেতে পারে। তো এরকম ননস্টিক কড়াইতে বানালে সুজিটা একদমই লাগবে না আর খুব কম ঘিতে কিন্তু এই হালুয়াটাও তৈরি হয়ে যাবে। তো দেখো এখানে আমার টোটাল কিন্তু 10 মিনিট হয়ে গেছে। আমি সুজিটাকে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তো দেখো সুজির দানাগুলো একদম ঝরঝরে হয়ে গেছে আর প্রত্যেকটা দানা কিন্তু ফুলে গেছে। এরকম আলাদা আলাদা করে বোঝা যাবে এরকমভাবে যদি তোমরা সুজিটাকে ভিজিয়ে রেখে তারপর ভেজে নাও এরকম করে। তো সুজি এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব চিনি। চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। চিনিটা দেওয়ার পরে আরও 3-4 মিনিট মতো সুজির সাথে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব।
তো এখন সুজিটা কিন্তু একটু একটু করে ঘি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এটা কিন্তু ননস্টিক কড়াইতে বলেই সম্ভব, এমনি কড়াইতে রান্না করলে কিন্তু ঘিটা একদমই ছাড়বে না, আর সেটা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে করে ভাজতে হবে, না হলেই কিন্তু তলায় লেগে যাবে। তো এখানে আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে চিনির সাথে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম দুধ। এখানে আমি একটু গরম দুধের মধ্যে জাফরানটাকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই দুধটাই দিয়ে দিলাম। এখানে আমি সুজি নিয়েছিলাম 1 বাটি, তার সাথে আমি প্রথমে দিয়েছিলাম 1 বাটি দুধ এবং পরে আমি টোটাল দুধ এবং জল মিশিয়ে সেখানে হাফ বাটি দিয়েছি। মানে 1 বাটি সুজির জন্য আমি 1.5 বাটি পরিমাণে দুধ এবং জল মিলিয়ে মিশিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু সম্পূর্ণটা দুধ দিয়েও বানাতে পারবে বা চাইলে সম্পূর্ণটা জল দিয়েও কিন্তু বানাতে পারবে। তো জলটাও অ্যাড করে দিয়েছি। এরপরে খুব ভালো করে সুজির সাথে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর ক্রমাগত একটু নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা কোনো রকমভাবে দলা না পেকে থাকে। তো 3-4 মিনিট মতো সুজিটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আমন্ড এবং কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না সুজিটাও একদম ঝরঝরে হচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। আরও 3-4 মিনিট মতো সময় নিয়ে আমি সুজিটাকে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি। আর যত ছোট ছোট দলাগুলো বোঝা যাচ্ছে সেগুলোকেও একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের সুজির হালুয়া একদম তৈরি হয়ে গেছে। এই রকমভাবে সুজির হালুয়া বানালে হালুয়া কিন্তু একদম পারফেক্ট তৈরি হবেই হবে, এটা ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর দেখো সুজির হালুয়াটা কত ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট ঝরঝরে সুজির হালুয়া কিন্তু খুব সহজেই তোমরা বাড়িতে বানাতে পারবে। আর একটা একটা দানা কিন্তু বোঝা যাচ্ছে সুজির, প্রত্যেকটা দানা কিন্তু আলাদা আলাদা, একটার সাথে একটা একদমই লেগে নেই, পুরো ফুলে ফুলে আলাদা আলাদা দানা হয়ে গেছে। তো এই রকমভাবে তোমরা অবশ্যই বাড়িতে ঝরঝরে সুজির হালুয়া তৈরি করো, তোমাদের সুজির হালুয়াও কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।